কলকাতা অপেক্ষায় 18 বছর 8 মাসের অপেক্ষা, এবার লজ্জা মুক্তির পালা। তুই কি জানিস কলকাতা, তোর জন্য লিখতে পারি পাতার পর পাতা। মন খারাপের মনে হয়তো এভাবেই কবিতা জমতো। ঘর ভর্তি মন খারাপ, আকাশ ভরা মন খারাপ। মেয়েটা একটু খোলা আকাশ চেয়েছিল, মেয়েটা একটু দেশ চেয়েছিল, একটা ঘর, একটু উঠোন, গাছপালা, সবুজ সকাল, শীতল পাটি দুপুর, আড্ডা সন্ধে, নিশ্চিন্ত রাত, আর সঙ্গে একটা কলম। মনের কথা মনের মতো করে লেখার স্বাধীনতা, তাতেই এত রাগ। নারীর অধিকারের কথা বলতে গিয়ে বারবার ধর্মীয় মৌলবাদীদের নিশানায়। কি এমন লিখেছিলেন যে দেশ থেকে তাড়িয়ে দিতে হলো? প্রতিবেশী দেশেও তো সেই এক। যে শহরটা আশ্রয় দিয়েছিল সেও তো রাখলো না। কৃষ্টি সংস্কৃতির নাকি রাজধানী, মননে নাকি বিরাট উদার। তাহলে কেন কলকাতা ছাড়তে হয়েছিল? কট্টরপন্থীদের বিরুদ্ধে কয়েকটা বই লেখার জন্য কেন এত অত্যাচার? এর জবাব কে দেবে? এত বছর পেরিয়ে গেল, উত্তর মেলেনি। সময় বয়ে গিয়েছে, সময়ের চাকা আবার ঘুরছে। এবার ফেরার পালা, কলকাতায় ফেরার পালা। এ শহর অপেক্ষায়, অপেক্ষা করছে গঙ্গার পাড়। মেয়েবেলা হয়তো গিয়ে নদী পাড়ে বসবে, গঙ্গার পাড় মনে করিয়ে দেবে বুড়ি গঙ্গার কথা। লেখক হাঁটবেন ট্রাম লাইন ধরে, সেদিন রাধাচূড়া কৃষ্ণচূড়ার কথোপকথন কলেজ স্ট্রিট মোড়ে। কফি হাউসে আড্ডা হবে জমাটি, মনে পড়বে ময়মনসিংহের মাটি। এ শহরের গন্ধে দেশের গন্ধ, হয়তো মনে পড়ে যাবে মায়ের আঁচলের গন্ধ। এ শহর জানে যা পানি তাই জল। লজ্জার ইতিহাস পিছনে ফেলে এবার শুধু এগিয়ে চল। নিউজ 18 বাংলা।